তাহলে মাংস আজকে হবে, রান্না করা সব কিছু গোছানো মানে কেটে কুটে আনা হয়েছে। এখানটা আলু ভাজা চলছে, এখানে পেঁয়াজ আদা আর রসুন মানে সব পেস্ট করে আনা হয়েছে। আর তারপরে তো আদা জিরে গুঁড়ো আছে। এই যে মাংস করতে করতে আগুন ধরে ফেলেছে এখানে। মা মশলা হচ্ছে, কি হচ্ছে? রসুন? হ্যাঁ রসুন। এবার পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ সঙ্গে বেশি আজকে আমাদের বাড়ি অনেক মানুষের রান্না হচ্ছে, এই জন্য আমার বড় কড়াই নিয়ে চলে এসেছে। হ্যাঁ যাবো মা, যাবো যাবো যাবো। একদম মিথ্যে কথা না। আমার জন্মদিন। কি এনেছে? কি এনেছিস? কি এনেছিস? না দিদিকে দিতে হবে না, না দিদি হাতে দিতে হবে না। কেন কেন? শুনো, আমি যে পাশে তোর টাকা কই টুনো? দেয়নি মা। পিছনে এসে তো বসা রয়েছি, কোনটায় আছে? পয়সাটা মার কাছে দিয়ে দে। তুমি আসো কোন? আমার এটাও তো 100 টাকা। আসো কোনটায়? ও 100 টাকা দেবো কেন? আরে কোন বগিতে আছে? না এটা তোমার, এটা তোর হয়ে গেল। এই সামনের প্যান্টারে ওই আগাম দিয়ে দিয়েছি। হ্যাঁ মাকে দিয়ে দেবা, ঠিক আছে? মার কাছে দিয়ে দাও। মাকে দেবা দিয়ে। তোমার জন্মদিন কিন্তু শোধ হয়ে গেল। শোনো, তোমার যা মন চায় জন্মদিন কিন্তু শোধ। ঠিক আছে? মার কাছে পয়সাটা দিয়ে দাও। আমি কি করব? আর কি আমার কাছে শোনো না, আমি কি বলছি এই যে টাকাটা দিয়েছি না, এই যে 500 টাকা দিয়েছি, তুমি কি তুমি এখনো দিবা? আমার মা যাচ্ছে এদিকে আর দূরে নদী ওটাকে ছেড়ে দেন দুলাল। শোনো না, আমি কি বলছি, প্লেন বানিয়ে দেবো, প্লেন বানিয়ে দেবো। বলছি ওর মাথায় দিও না, দাও এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, রোদ একটু গায়ে লাগুক। আমাদের এখানকার মাউন্টেন, বুঝতে পারছো এটা কি? পাহাড়ে চলে এসেছি আমরা গাইস। সো এটা কি বলতো, এটা আমাদের এখানে ট্রেনটা রেখে গেছে। এই ট্রেনটার মধ্যে ভীষণ অনেক পাথর রয়েছে, কিন্তু দেখো মানে সূর্যের আলোটা কি সুন্দর পড়ছে, আর দেখে মনে হচ্ছে কি এটা পাহাড়। কি সুন্দর তাই না? এর মধ্যে সব পাথর রয়েছে, দেখো আকাশটা কি সুন্দর তাই না? রোদটা এত ঝলমলে বলেই আকাশটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ আমরা ওইখানটাতে এসেছিলাম, ওইখানটাতে। আচ্ছা তোমার সাবধানে যেও। হ্যাঁ ছুটি তো নাই, বার করার সময় ছাড়া তো হ্যাঁ সাবধানে যেও তোমরা। টাটা টাটা টাটা, সবাই সাবধানে যেও। অপুচু মনু টাটা 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 টাটা। তো এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি পুজো দিতে। তাই শিব ঠাকুরকে প্রথমে ঘি দিয়ে স্নান করিয়ে, জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে একটা বেলপাতাতে চন্দন লাগিয়ে সেটাও
ভগবানকে দিয়ে দিলাম। তারপরে ফুল দিলাম, ফুল দিয়ে সুন্দর করে পুজোটাকে সম্পূর্ণ করার চেষ্টা করলাম। তো ফাইনালি কিন্তু আমি সেটা করেও ফেললাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।